সরকারি অর্থানুকূল্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালু হলেও অব্যবস্থার কারণে বেহাল পরিস্থিতি, ছড়াচ্ছে দুর্গন্ধ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের সরবেরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামসাগর বটতলা এলাকায় 2023 সালের 13ই অক্টোবর ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ব্যবস্থায় সরবেরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালু হয়। মাস ছয়েক যাওয়ার পরেই প্রায় 23 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি থমকে যায়। সঠিক পরিকল্পনা ও সরকারি সহযোগিতা না আসায় এই বেহাল পরিণতি বলে দাবি করেছেন এলাকাবাসী। এই প্রকল্পের মাধ্যমে জৈব সার উৎপাদন হতো, কিন্তু এখন আর তা হয় না। তার ফলে ওই কারখানার যাবতীয় বর্জ্য পদার্থ জমার কারণে পচন ধরেছে, অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে, দুর্গন্ধ ও নোংরা আবর্জনায় ভর্তি। পাশেই একটি মন্দির রয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত এবং পুণ্যার্থীরা পুজো দিতে আসেন। বর্তমানে এমন পরিস্থিতি, পাশ দিয়ে হেঁটে যাওয়ার জো নেই, আপনাকে নাকমুঠ টিপে ওই স্থান ত্যাগ করতে হবে। এত লক্ষ টাকা ব্যয়ের সরকারি প্রকল্প মূলত কী কারণে বন্ধ হয়ে গেল এবং অস্বাস্থ্যকর পরিবেশ পরিস্থিতি দেখেও স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি, তা এখনও জানা যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে পুনরায় আবার চালু করুক এবং স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনুক। এতে স্বার্থপর পরিবেশের সাথে সাথে কর্মসংস্থানের সুযোগ পাবে। কি বলবেন এই বর্জনের ব্যবস্থা যা করেছেন? শুনুন, আমরা 17 জন মহিলা প্রত্যেকটি সংসদে একটি করে গ্রুপ, তারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল। সেই গ্রুপ এলাকাতে অনুষ্ঠানকে কালেকশন করতো, যে অনুষ্ঠান যেগুলো হয় সেখান থেকে আমরা 300 টাকা করে নিতাম। তাতে ওই গ্রুপের মহিলারা 100 টাকা পারিশ্রমিক পেতেন এবং ওনারা যে 200 টাকা করে আমাদের এই প্রকল্পে জমা দিতেন, সেই টাকা দিয়ে আমরা লেবারদেরকে কিছু কিছু দিতাম, কিন্তু পুরো পারিশ্রমিক তারা দিতে পারেনি। তারা কাজ করতে অনীহা প্রকাশ করায়। আর এর আগে 6 মাসের যে সিস্টেম ছিল, 6 মাস টাকা সরকার থেকে দিয়েছিল লেবারদের। সেই লেবাররা যারা কাজ করত এবং টাকা পারিশ্রমিক পাচ্ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা জেলা পরিষদকে আবেদন করি। উপরন্তু সেখানে আমরা যে এরিয়ায় আমরা ওটা প্রকল্পটা আছে, সেই এরিয়াটা আরও যাতে সুন্দর হয়, যাতে আমার সবরা গ্রাম পঞ্চায়েত এই দূষণমুক্ত হয় এবং সেই মালপত্র দিয়ে উপরন্তু কলা গাছ কচুরিপানা দিয়ে চাষির জন্যে আমরা সার করতে পারি, জৈব সার। আমাদের হয়েছিল প্রায় 30 কুইন্টাল সার আমরা এখান দিয়ে বিক্রি করছিলাম। সেই সার দিয়ে আমরা এবং ওখানে এখনও প্রচুর বর্জ্য পদার্থ, যেগুলো প্লাস্টিক সহ অন্যান্য মালপত্র পড়ে আছে। সারও প্রায় 100 কুইন্টাল সার পড়ে আছে। কিন্তু এই যে এলাকা থেকে যে বর্জ্যটা আমরা কালেকশন করেছিলাম, সেইটা ফেলিয়ে ওইখানটা এত স্তূপাকার হয়ে গেছে, আর ওই রাস্তায় ঢোকার কোনো জায়গা নেই। তার জন্যে এখন এই বর্ষাতে খুবই অবস্থা খারাপ এই পরিস্থিতি। আর যেইটা যে জেলা পরিষদ বারে বারে ইনকোয়ারি করতে এসেছে এবং বিভিন্ন আমাদের পশ্চিম মেদিনীপুরের প্রায় 2-3টি ব্লকের অঞ্চল থেকে এখানকে ভিজিট করতে এসেছে, তারা এই প্রকল্পকে দেখতে যে এসেছেন এবং এখানে ট্রেনিংও হয়েছে। আমরা বলেছি এবং আমাদের মহিলারা তাদেরকে বলেছেন কিভাবে আরও ভালোভাবে হয়, তাদের এলাকায় করেছে তারা। কিন্তু এটা খুবই কষ্টচিত কাজ, তা সত্ত্বেও আমরা কিন্তু চেষ্টা করেছি। কত সালে তৈরি হয়েছিল এইটা? আমাদের 23। কত টাকা বাজেট? তখন বাজেট ছিল 27 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। কটা গাড়ি ছিল এর আন্ডারে? এখানে 4টা গাড়ি আছে, এখনো যে পড়ে আছে গাড়িগুলো। আপনি কি দায়িত্ব ছিলেন? আমাদের একটা স্বসহায়ক দল ছিল, কিন্তু তত্ত্বাবধানে আমি ছিলাম আর কি। আপনার কি এখানে টাকা লাগানো আছে? হ্যাঁ, আমার প্রায় 1.5 লক্ষ টাকার মতো ওইখানে লাগানো আছে। আপনি পাননি? আমি পাইনি। আর তারপর ওই লেবার দিকে তো টাকা কিছু দিতে হয়েছিল। তারপর ওইখানে এই সব পরিকল্পনা করার পর জেলা পরিষদ দেখে যে
এডিএম থেকে শুরু করে অনেকটাই ভিজিট করতে এসছেন, ডিএম ডিসি থেকে শুরু করে এসডিওর প্রতিনিধি থেকে শুরু করে এসছেন। তা তেনারা দেখলেন যে এই প্রকল্পটা যদি আরও ভালো করে চালানো যায়, তার জন্য জেলা পরিষদ থেকে একটা 15 লক্ষ টাকা স্যাংশন করেছিলেন আবার একটা পাশে ঘর করার জন্য। কিন্তু ব্লক প্রশাসন কোনো রকমই সহযোগিতা করেনি। দিনের পর দিন আমরা ছুটেছি, আমি ব্যক্তিগতভাবে ছুটেছি যাতে এই ঘরটা হয়। সেই টাকা এখনো পর্যন্ত তার প্রপোজাল জেলা পরিষদে আছে এবং অঞ্চল থেকে একটা পরিকল্পনা নিয়েছিল যে ব্লক বলছিল সামান্য যদি কিছু করা যায়, চেষ্টা করছিল, কিন্তু সে পড়েই গেছে। আর কোনো রকম উদ্যোগ সেখানে নেয়নি। সেভাবেই জেলায় আমাদের যে ইঞ্জিনিয়ার অঞ্চলের উনি একটা কিছুদিন আগে প্রজেক্ট করেছিলেন 7 লক্ষ টাকার, সেইটা আর কোনো আমি উদ্যোগ দেখিনি। আপনার নাম? আমার নাম শ্যামল সাবুদ। বাড়ি? বাড়ি আমার গোবিন্দপুর, মানে রামসাগরে আমার বাড়ি। বলো, এতে সাই পুজো দিতে আসি এখানে। আমাদের বাড়ি ডেবরা থানা মলিঘাটিতে। তো মন্দিরের সামনে আবর্জনা হয়ে দেখতে পারছি। এটা প্রশাসনের উচিত যে এটাকে সাফ সাফাই রাখা, যাতে দুর্গন্ধ না আসে। এটা আর কি বলবো, যে এটা দেখা উচিত প্রশাসনের কাজগুলো, যেহেতু এটা বানিয়েছে কোনো সংস্থা বা এর পেছনে কোনো গভর্নমেন্টের প্রকল্প, সরকারি প্রকল্প। তো এটাকে অবশ্যই সাফ সুতরা রাখা এটা দায়িত্ব বলুন, আর যত্নবান রাখা দরকার আছে। তো এই আশা রাখি আগামী দিনে আপনাদের মাধ্যমে অবশ্যই পৌঁছাবে। এই আশা রাখছি এটা অবশ্যই সাফ সুতরা হবে। আপনার নাম? আমার নাম দিলীপ রাউত, বাড়ি? বাসুদেবপুর মলিঘাটি, ডেবরা থানা। আপনারা এলাকাবাসী কাছে কিছু জানাননি? হ্যাঁ জানাচ্ছি, তাকে যা করা হয়েছে। কি বলেছে ওনারা? বলছে এইসব অপরিষ্কার, এগুলো পূজা দিতে আসতে পারছে না, কষ্ট হচ্ছে, হ্যাঁ। গন্ধ, দুর্গন্ধ। তা প্রশাসনের থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি? না আর লোকাল পঞ্চায়েতে জানিয়েছেন? না, পঞ্চায়েতকে জানে, পঞ্চায়েত তো আমাদের ঘরের সামনে দেখতেছে দৃশ্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম কেনারাম মিশ্র, বাড়ি? বাড়ি রামসাগর।